আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দাম বেড়ে যাওয়ায় মোটা চাল খাবার পরামর্শ খাদ্য উপদেষ্টার। বাজার নিয়ন্ত্রণে আমদানি করা হচ্ছে প্রায় 7 লাখ টন চাল। খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীর খনন কাজ শুরু। অনাবাদী জমিতে নতুন করে চাষাবাদের স্বপ্ন দেখছেন হাজারো কৃষক। এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম খুলনার সুশোভন। নিজে হাসপাতাল গড়ে স্বাস্থ্যসেবা দেওয়ার স্বপ্ন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দাম বেড়ে যাওয়ায় মোটা চাল খাবার পরামর্শ দিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ থেকে 7 লাখ টন চাল আমদানি করা হচ্ছে বলে জানান তিনি। সচিবালয় খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ কিংবা মহার্ঘ ভাতার জন্য নয়, আগের সরকারের দেনা মেটাতেই ভ্যাট বাড়ানো হয়েছে। রিপোর্ট মাহবুব কবির চপলের। চাল চক্রে পড়েছে অন্তর্বর্তী সরকার। ভরা মৌসুমে দাম লাগাম ছাড়া কেজিতে বেড়েছে 15 টাকা পর্যন্ত। মধ্যবিত্তের মাঝারি চালই বিক্রি হচ্ছে প্রায় 80 টাকা কেজি দরে। সরকার বলছে এই মুহূর্তে চালের মজুদ আছে প্রায় 9 লাখ টন। তাহলে দাম কেন বাড়ছে সেই প্রশ্নের উত্তর নেই। এমন অবস্থায় সামর্থ্য না থাকলে মোটা চাল খাওয়ার পরামর্শ দেন খাদ্য উপদেষ্টা। এখন 80 টাকাতে কেজিতে যিনি এফোর্ড করতে পারবেন তিনি খাবেন। আমরা চেষ্টা করবো যাতে এটাও কমে। 80 টাকাটা যদি মধ্যবিত্তে ধরেন তাহলে আপনাকে আমি উচ্চবিত্ত ধরবো। 55 মোটা চালটাই আমরা মেইন টার্গেট রাখি, যাতে এটাকে অন্ততপক্ষে স্টেবল রাখা যায় বা কমানো যায়। বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন দেশ থেকে 7 লাখ টন চাল আমদানি করা হচ্ছে বলেও জানান তিনি। চাল এবং গম মিলিয়ে প্রায় 10 লাখ টনের মতো আমদানি পাইপলাইনে থাকে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সবচেয়ে বেশি চাল কেনা হচ্ছে। আন্তর্জাতিক দরপত্র মানে ইসরায়েল বাদে পৃথিবীর যে কোনো দেশ। কিন্তু যেহেতু ভারতের চালের দাম কম এবং সরবরাহ খরচ তুলনামূলকভাবে কম, সুতরাং টেন্ডারে সোর্স হিসেবে ভারতই পাচ্ছে। বিভিন্ন দেশের পার্টি, হয়তো সিঙ্গাপুর বেস কোম্পানি অথবা বাংলাদেশ বেস কোম্পানি বা ইন্ডিয়া বেস পাচ্ছে। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকারের দেনার ফাঁদে পড়েছে অন্তর্বর্তী সরকার, তাই বাধ্য হয়ে ভ্যাট বাড়াতে হয়েছে। এটা মোটেও ঠিক, এটার সাথে কোনো সম্পর্ক নাই। মহার্ঘ ভাত আমরা যদি দিই সেটা আলাদা হিসাব করব। ভ্যাটটা বাড়ানো হয়েছে, অনেকে ভাবে যে ভ্যাটটা আইএমএফে বলেছে। আপনি আমার কাছে তো ফিগার আছে প্রচুর, সেগুলো সব বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং দেশ। আমি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে গেলাম, আমরা যখন আসি $135 মিলিয়ন আপনার এলএনজির বিল পাওনা ছিল। উই হ্যাভ পেড ইট ব্যাক। এখন ওরা বলছে আবার $1 মিলিয়ন দেবে। গমের অ্যাম্বাসাডার তুমি টাকা দিচ্ছ না। আপনারা যদি হিস্টোরিক্যাল দেখবেন ওই সময় এই ছিল, এখন খারাপ হচ্ছে। পাশাপাশি সরকারের ব্যয় কমানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সাইবার সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে সাধারণ মানুষ যেন হেনস্থার শিকার না হয়, সেজন্য দায়িত্বশীল সব পক্ষের সাথে আলোচনা করে খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব। পুরনো আইনের 9টি ধারা রহিত করায় 90 থেকে 95% মামলা বাতিল হয়ে যাবে বলেও জানান তিনি। আগারগাঁও আইসিটি ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 খসড়া নিয়ে প্রেস ব্রিফিং এর আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। গত নভেম্বরে সাইবার সুরক্ষা আইন বাতিল করে অন্তর্বর্তী সরকার। এরপর নতুন অধ্যাদেশ তৈরির কাজ শুরু হয়। অধ্যাদেশের খসড়ার খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় ব্রিফিংয়ে। এতে মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার বলেন, অধ্যাদেশে বিতর্কিত 9টি ধারা বাতিল করা হয়েছে। গণমাধ্যম সহ সকল পেশাজীবীদের অধিকার সুরক্ষিত করা হয়েছে। এই আইন বাংলাদেশের পেশাজীবীদের, যে কোনো ধরনের পেশাজীবী হোক, গণমাধ্যম, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্য যে কারো বিরুদ্ধে কোনো নিপীড়নমূলক বিধিবিধান বা কালাকানুন প্রস্তাব করেনি। সুতরাং এই আইনের যে সুরক্ষা, এই সুরক্ষা বাংলাদেশের সব পেশাজীবীদের জন্য নিশ্চিত করা হয়েছে বলেই আমি মনে করি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও হ্যাকিং টুল, সফটওয়্যার, মলওয়্যার অধ্যাদেশের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি। বিগত সময়ে যে আইনের কাঠামো ছিল, সেখানে
ধারণাটা এমনভাবে ছিল যে ব্যক্তি মাত্র শুধুমাত্র অপরাধ করতে পারবেন। আমরা এই আইনে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, বিভিন্ন সফটওয়্যার টুল এবং ম্যালওয়্যার এজেন্সি ভবিষ্যতে কিভাবে সাইবার স্পেসে আক্রমণ এবং হ্যাকিং করতে পারে সেই বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে এসেছি। জনসাধারণ যেন নিগ্রহের শিকার না হয় সেভাবে অধ্যাদেশ তৈরি করা হয়েছে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। এই অধ্যাদেশটিও যাতে কোনোভাবে আগের অধ্যাদেশের আদলে কোনোভাবে মানুষ নিগ্রহের শিকার না হয় সেই বিষয়টি সার্বিকভাবে বিবেচনায় আনা হয়েছে। রাজনৈতিক সংস্কৃতি ও আইন প্রয়োগের চর্চা পরিবর্তন করতে না পারলে আইনের অপপ্রয়োগ রোধ করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। গত রাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে গোটা জনপদ। সূর্যের দেখা না মেলায় শীতে কাবু হয়ে পড়েছে অনেকে। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। দিনের বেলাও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বরিশালে বেড়েছে শীতের প্রকোপ। ঘর কুয়াশায় নৌপথে লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। নদীর নাব্যতা ফেরাতে খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীর খনন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এতে নাব্যতা ফিরে পাবে এই দুই নদীর প্রায় 57 কিলোমিটার নদীপথ। এরই মধ্যে খননের সুবিধা পেতে শুরু করেছে খাগড়াছড়ির মহালছড়ি, রাঙ্গামাটির লংদু আর নানিয়ারচর এলাকার মানুষ। অনাবাদী জমিতে নতুন করে ফসল ফলানোর স্বপ্ন দেখছেন কৃষকরা। খাগড়াছড়ি থেকে আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। নদী ভাঙন থেকে খাগড়াছড়ি শহর সংরক্ষণ প্রকল্পের আওতায় চেঙ্গি ও মাইনী নদীর নাব্যতা ফেরাতে 58 কিলোমিটার খনন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ব্যয় ধরা হয়েছে 250 কোটি টাকা। এই খনন কাজের মাধ্যমে নদী দুটিতে নাব্যতা ফিরতে শুরু করায় চলছে নৌকা, ধরা পড়ছে মাছ। অনাবাদী জমিগুলো আসছে চাষের আওতায়। সুবিধা পাচ্ছেন খাগড়াছড়ির মহালছড়ি ও রাঙামাটির লংগদু আর নানিয়ারচর এলাকার হাজারো মানুষ। নদী পাশ হয়েছে, গভীরতা হয়েছে। এখন বোট নৌকা নিয়ে আমরা মাইনি মেরুন যাইতে পারি, খুব আরামে আছি। মাছ আগে উঠতে পারতো না, এখন মাছ উঠে আমরা মাছও ধরে চলতে পারি। মাটিগুলো আমাদের জমিতে ফেলানোর পর আমরা খুব উপকৃত হয়েছি এবং আমরা চাষবাসও করতেছি। প্রত্যেক বছরই এই বাজারে পানি উঠতো, এখন আর এই নদীতে কাটার কারণে আমাদের হয়তো সামনে আর পানি বাজারে উঠবে না। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, নদীর তলদেশে খড়কুটো ও পাথর থাকায় ধীরে এগুচ্ছে খনন কাজ। নির্দিষ্ট সময়ের ভিতরে কাজ শেষ করতে আমাদের ব্যাঘাত হচ্ছে, আমরা শেষ করার জন্য চেষ্টা করতেছি। খনন কাজ শেষ হলে নদীর নাব্যতা বৃদ্ধির পাশাপাশি কৃষির বিকাশ ঘটবে, এমনটাই মনে করে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যেই এলাকায় নদীর নাব্যতা ফিরে পেয়েছে ড্রেনিং করার অংশে এবং কৃষকেরাও শুষ্ক মৌসুমে পানি পাচ্ছে সেচের জন্য। খাগড়াছড়ি শহর সংরক্ষণ প্রকল্প আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটাবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে খুলনার সুশোভন বাছার। ফলাফলের খবর প্রচারের পর থেকে তার বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে মিষ্টি আর ফুলের ছড়াছড়ি। স্বজন, সহপাঠী, প্রতিবেশী সহ শুভাকাঙ্ক্ষীরা আসছেন সুশোভনকে শুভেচ্ছা জানাতে। মেডিকেলে লেখাপড়া শেষে নিজেই গড়তে চান হাসপাতাল। স্বাস্থ্যসেবা দিয়ে অংশীদার হতে চান নতুন বাংলাদেশ করার। খুলনা থেকে এস এম হাবিবের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। খুলনা নগরীর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এই বর্ষে এইচএসসি পাশ করে সুশোভন। 2022 সালে টিএনটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয় এসএসসিতে। প্রতি ক্লাসে পেয়েছে বৃত্তি। ভবিষ্যতে দরিদ্রদের জন্য হাসপাতাল করতে চায় সুশোভন। প্রথমে একটু অবাক হয়েছিলাম, আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে মেরিট পজিশনে 1 দিচ্ছে। তো আমি ওটা আবার বারবার দেখি যে না, ওটা ঠিকই আছে, আমারই নাম, রোল সব ঠিক। আমার ফার্স্ট আর কি আমি অর্জন করছি, প্রথম স্থান। এখনো আমার স্বপ্নের মতোই মনে হয়। একটা ভালো ডাক্তার, একটা ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার, একটা ভালো দেশ গড়ার, যাতে আমি একটা ছোট কিছু হলেও অবদান রাখতে পারি। সাতক্ষীরায় সুশোভনের বাবা সুভাষ চন্দ্র একজন শিক্ষক। মা বন্দনা সেন একসময় শিক্ষকতা করলেও এখন গৃহিণী। ছেলের কৃতিত্বে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানান নানা কথা।
আমার অনুভূতি আসলে বলে শেষ করতে পারবো না। এটা আসলে আমি যে এতটা আনন্দিত, এই যে আমার সারা বাংলাদেশে আমাকে এইভাবে যে আমার তার মাকে এইভাবে সম্মানিত করছে, সবাই এসে করছে, এইটা আসলে এই আনন্দটা আসলে বলে বোঝানো যাবে না। মানে অনুভূতি বলতে আমি ভাষায় প্রকাশ করতে পারছিলাম না যে আমার ছেলে জাতীয় মেধায় ফার্স্ট হয়েছে। এটা মানে কি বলবো, আমার চোখে জল চলে আসছিল সেই সময় সাথে সাথে। আর ওর কাছে সব সময় থাকিছি বসে, আর ও মা ছাড়া থাকার মতো না। মা এখানে এসে বসো, ও পড়তো টেবিলে, মা বসে থাকো। চলতি বর্ষে ফলাফলে পাশের হার 45.62%। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে 60,095 জন উত্তীর্ণ হন। এর মধ্যে 37টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য 5,372 পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। প্রকাশিত ফলাফলে সুশোভন বাছার সর্বোচ্চ 90.76 পেয়ে প্রথম স্থান অর্জন করেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের বাস্তবায়নে মাগুরার রসুলপুরে বাড়ি সরিষা 14 চাষ নিয়ে অনুষ্ঠিত হল মাঠ দিবস। তেল জাতীয় ফসল চাষ সম্প্রসারণ, প্রক্রিয়াজাত ও বাজারজাত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি উপপ্রকল্পের আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাবুখালী শাখার কৃষি ইউনিটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের ডিজিএম শহীদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা সজীব আহমেদ প্রিন্স ও মৎস্য কর্মকর্তা সাদা আহমেদ, আদ্দিন মাগুরার মোহাম্মদপুর উপজেলার এরিয়া ম্যানেজার হারুনুর রশিদ, মোহাম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি অনুপ কুমার রায়। আর হলো সরিষার তেলে কোলেস্টেরল বেশি। কোলেস্টেরল বুঝেন? রক্তে চর্বি জমায় হইল সয়াবিন তেল, আসলে সরিষার তেল জমায় না। আমরা সবাই মানে সরিষার তেল খাওয়ার অভ্যাস করব। আর সরিষার তেল যেহেতু আমার হাতের নাগালে, সয়াবিন তেল কিন্তু আমার হাতের নাগালে না। সয়াবিন তেলটা হলো আমাদের ডলার দিয়ে কিনতে হয়। নড়াইলে তারুণ্যের উৎসব উপলক্ষে মাসব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে বেলুন ও পায়রা উড়িয়ে তারুণ্য মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। পরে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার কাজী এহসানুল কবির, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতর রহমান বাচ্চু সহ আরো অনেকে। এবার পার্টিস খেলার খবর। দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটিকে 4-2 গোলে হারিয়েছে পিএসজি। তাতে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 সম্ভাবনা টিকিয়ে রেখেছে ফ্রেঞ্চ ক্লাবটি। অন্যদিকে পয়েন্ট টেবিলের 25-এ থেকে খাদের কিনারায় পৌঁছেছে পেপ গার্দিওলার দল। অন্যান্য ম্যাচে সালজবুর্গকে 5-1 গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। তার লেভারকুজেনের বিপক্ষে 2-1 গোলে জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিপোর্ট এস এম আশরাফে। জ্যোতিষশাস্ত্রে শনির দশা অশুভ কিছুকেই বোঝায়। ম্যানচেস্টার সিটির সমর্থকরা বলতেই পারেন তাদের দল সেই দশা থেকে কিছুতেই বের হতে পারছে না। তা না হলে 2 গোলে এগিয়ে থেকেও কেন হারতে হবে। পার্ক দ্য প্রিন্সেসে জ্যাক গ্রিলিশের গোলে 50 মিনিটে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। এরপর আর্লিং হল্যান্ড 3 মিনিটের মধ্যে দলের ব্যবধান বাড়ালে স্বস্তির জয়ের সুবাতাসি বইছিল ম্যান সিটি শিবিরে। কিন্তু কোচ লুইস এনরিকের উদ্দীপনায় মুহূর্তেই যেন বদলে যায় দৃশ্যপট। ওসমান দেম্বেলে আর ব্রাডলি বারকোলার গোলে 56 থেকে 60 এই 4 মিনিটের মধ্যে সমতায় ফেরে পিএসজি। হুগো নেভিস 78 মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন। এরপর গনসালো রামোস ইনজুরির সময়ে আরও 1 গোল করে পিএসজিকে টেবিলের 22-এ তুলে আনে। সেরা 24 দল খেলবে শেষ 16তে। শেষ ম্যাচে জিততেই হবে ম্যানচেস্টার সিটিকে। আরেক ম্যাচে লেভারকুসেনের বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদকে 25 মিনিটে এগিয়ে নেন পাবলো ব্যারিওস। এরপর পিওরো হ্যান্ডকেপি প্রতিপক্ষকে সমতায় ফেরান প্রথমার্ধেই। তবে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেসের দুর্দান্ত জোড়া গোলে পয়েন্ট টেবিলের 5-এ উঠে শেষ 8 প্রায় নিশ্চিত করে ফেলে সিমিওনের দল। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনো আরেকবার। দাম বেড়ে যাওয়ায় মোটা চাল খাবার পরামর্শ খাদ্য উপদেষ্টার। বাজার নিয়ন্ত্রণে আমদানি করা হচ্ছে প্রায় 7 লাখ টন চাল।
খাগড়াছড়ি চেঙ্গি ও মাইনী নদীর খনন কাজ শুরু। অনাবাদী জমিতে নতুন করে চাষাবাদের স্বপ্ন দেখছেন হাজারো কৃষক। এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম খুলনার সুশোভন। নিজে হাসপাতাল গড়ে স্বাস্থ্যসেবা দেওয়ার স্বপ্ন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।